তো টপিক হলো প্যাথ প্রোভাইডার। সো আমরা এখানে পাথ পাথ প্রোভাইডার ফ্লাটার এই যে অপশন আসবেই, এটা বহুত পপুলার একটা প্যাকেজ। এটা দেখলেই বুঝবো যে এগুলা কত লাইক 49,000। সো এটা আসলে কী জিনিস, যে পাথ প্রোভাইডার নাম থেকেই বোঝা যাচ্ছে যে ও আসলে পাথ দেয়। কিসের পাথ দেয়? আমাদের যদি কখনো ডাউনলোডস ফোল্ডারে পাথ লাগে, ইন্টারনেট থেকে কোনো একটা ফাইল ডাউনলোড করছি, সেটা কি করব, ডাউনলোড ফোল্ডারে সেভ করব, ঠিক আছে? ওটা যখন আমরা ডাউনলোড আর দেখবো তখন আরও ইজি লাগবে, কিন্তু পাথ প্রোভাইডারটা আগে আইডিয়া দিয়ে রাখতেছি জাস্ট, যে আমাদের এই যে টেম্প ডিরেক্টরি, তো এখানে অ্যাওয়েড গেট টেম্পোরারি ডিরেক্টরি, এইখানে হলো যদি আমরা এই লাইনটা জাস্ট লিখি, কিছু না, জাস্ট আমরা কি করব, এই লাইনটা লিখবো, তাহলে টেম্পোরারি কেস ডিরেক্টরি। কেস ডিরেক্টরি কোনটা? প্রত্যেকটা ফোনের আপনারা এই যে দেখেন, এই যে অ্যাপটা আমরা মাত্র বানাইলাম, আমরা যদি এই যে এটার উপরে হোভার করে ইনফোতে যাই, ইনফোতে যাওয়ার পর স্টোরেজ অ্যান্ড ক্যাশ, এই যে এইখানে অপশান আসছে না যে ক্যাশ, ক্যাশ কত, 119 MB। সো এই ক্যাশটা কই আছে আসলে জানেন? এখানে যে ও টেম্পোরারি ডিরেক্টরি দিচ্ছে না, ওই টেম্পোরারি ডিরেক্টরি হলো একটা ক্যাশ ডিরেক্টরি। এটা দেখা যায় কি না এখানে ফাইলসে দেখা যাওয়ার কথা। এসডিকে ফোন ARM-এ যাই, তারপরে অ্যান্ড্রয়েডে যাই, তারপরে হলো এখান থেকে দেখো হলো ডেটাতে যাওয়ার পর এই যে এখানে দেখেন, এই যে অ্যান্ড্রয়েড ক্যামেরা, ক্রোম 2, ইউটিউব, সবার জন্য কি আছে, ডিরেক্টরি আছে। অ্যান্ড্রয়েডের ভিতরে ডেটার ভিতরে গিয়ে থেকে অ্যাপের যে ডেটাগুলো আছে ওগুলো তো কোথাও সেভ করতে হবে, ঠিক আছে? এগুলো হলো অ্যাপ্লিকেশন ডিরেক্টরি। মানে এখানে আমাদের হেমারটেকটা কই আছে? হেমারটেক তো নাই এখানে। com.clockbox আছে, com.example-এরগুলো এখানে নাই, com.google-এরগুলো আছে, হেমারটেকেরটাও আছে, এখানে শো করতেছে না। সো আমরা ক্লক বক্সটা দিয়েই দেখাই যে আমরা এটাতে বা মানে এই এডিটরে হয়তো এই ফোনের ইয়াতে দেখাবে না, হয়তো ফাইল এক্সপ্লোরারে, অন্য ফাইল এক্সপ্লোরার ইনস্টল করা লাগবে। তো এইখানে কিছু ডেটা থাকে, ঠিক আছে? সেটা কি টাইপের ডেটা হয়, সেটা হলো আপনার এই যে ফার্স্ট অফ অল গেট টেম্পোরারি ডিরেক্টরি। টেম্পোরারি ডিরেক্টরি হলো ক্যাশটা, এটা আসলে টেম্পোরারি জিনিসপত্র আমরা সেভ রাখি, মানে অলওয়েজ তো সব জিনিস র্যামের মধ্যে সেভ রাখতে পারবো না। ফর এক্সাম্পল কোনো একটা ফাইল আছে, ওই ফাইলটা আমরা লোড করলাম, ওই ফাইলটা র্যামে থাকবে না। ওই ফাইলটা যদি 300-400 মেগাবাইট হয়, 100-150 মেগাবাইট হয়, তাহলে ওটা তো র্যামে লোড করা তো পসিবল না। ওরা তখন ক্যাশে লোড হয় এবং আপলোডও হয় ক্যাশ থেকে, ঠিক আছে? হ্যাঁ, ক্যাশ থেকে আপলোড হবে। র্যামের মধ্যে নিলেও মাঝে মধ্যে নেয়, কিছু চাঙ্ক নিবে, কিন্তু পুরোপুরি নিবে না কখনো। চাঙ্ক বাই চাঙ্ক হলো সে আপলোড করে দিবে ফাইলটা। এটা হলো ক্যাশ থেকে। সো ক্যাশের যদি পাথটা লাগে আমার, ক্যাশ ডিরেক্টরি একটা অ্যাপ আছে, ফোন আছে, ওই ফোনে ক্যাশ ডিরেক্টরি কোনটা, ওই ক্যাশ ডিরেক্টরি পাথটা পাবো আমি কোথায়? এই যে ডিরেক্টরি ক্লাসের এই যে টেম ডিরেক্টরি, এই ভেরিয়েবলে পাবো যখন আমরা এই ফাংশনটাকে কী করব, কল করব, গেট টেম্পোরারি ডিরেক্টরি। এটা কোন প্যাকেজের মধ্যে আছে? প্যাথ প্রোভাইডারে। তখন আমরা টেম্পোরারি ডিরেক্টরিটা পাবো। তারপর হলো অ্যাপ ডকুমেন্ট ডিরেক্টরি, এটা হলো কোথায় পাবো, যে গেট অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ডিরেক্টরি। এটা হলো এই যে এই ডিরেক্টরিটা, এই ডিরেক্টরিটা আছে না, এটার মধ্যে ঢুকলে দুইটা ফোল্ডার থাকে, একটা ক্যাশের জন্য আর এটা হলো অ্যাপ্লিকেশন ডকুমেন্ট ডিরেক্টরি থাকে, মানে দুইটা, যে ক্যাশ ডেটাগুলো আলাদা জায়গায় থাকে আর অ্যাপ্লিকেশনের গুরুত্বপূর্ণ যে ডেটাগুলো আছে সেগুলো আলাদা জায়গায় থাকে। আর গুরুত্বপূর্ণ যে ডেটাগুলো আছে ওগুলো যতক্ষণ পর্যন্ত স্টোরেজ ক্লিয়ার করবো না বা অ্যাপ আনইনস্টল করবো না, ওগুলো ডিলিট হয় না। কিন্তু ক্যাশের যেগুলো আছে এগুলা যখন একটা সাইজ দেওয়া থাকে প্রত্যেকটা অ্যাপের, অ্যান্ড্রয়েড থেকেই, যে ক্যাশ এত পরিমাণ হয়ে গেলে অটোমেটিক কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। কিন্তু অ্যাপ্লিকেশনে যেগুলো থাকে ওগুলো আসলে ডিলিট হয় না। ওই কারণে আমরা এই যে এখানে দেখব যে দুই ধরনের ইয়া আছে। এই যে অ্যাপ সাইজ হলো 142 মেগাবাইট, ইউজার ডেটা কি 58.92, এটা হলো অ্যাপ্লিকেশন ডিরেক্টরিতে সেভ আছে। আর নিচে যেটা ক্যাশ লেখা আছে ওটা হলো ক্যাশে সেভ আছে, যে আসলে কি একটা সাইজ দেওয়া আছে, ওই 1 জিবির মতো একটা সাইজ দেওয়া আছে। 1 জিবি যদি পার হয়ে যায় বা 2 জিবি যদি পার হয়ে যায় ও অটোমেটিক ডিলিট করে দেয়, ঠিক আছে? মানে পুরানাগুলো আগে ডিলিট করবে আর নতুনগুলো রাখবে। আর এটা সিস্টেম অ্যান্ড্রয়েড থেকেই বিল্ট ইন করা আছে আগে থেকে।
ঠিক আছে, আইফোনেও সেম। ইউজার ডাটাটা হলো অ্যাপ্লিকেশনস ডিরেক্টরির জন্য, এই যে গেট অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ডিরেক্টরি, ঠিক আছে, অ্যাপের ডকুমেন্টগুলো যে ডিরেক্টরিতে রাখে ওইটা। ওই যে কম ডট ক্লক বক্সের ভিতরে দুইটা ফোল্ডার থাকে, একটা হলো ডেটা আর একটা হলো আপনার কেসের জন্য, ওইখানে আবার ডেটা আর কেস থাকে, ওই ডেটাতে অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ডিরেক্টরি এরকম পাওয়া যায়। আমরা এখানে প্রিন্ট করে দেখবো যে ডেটা না কি, ঠিক আছে। তো এটাও যেহেতু কিসের উপর ডিপেন্ডেন্ট, স্টোরেজের উপর ডিপেন্ডেন্ট না, তাহলে এটাও কী করতে হবে, টার্মিনেট করে আবার রান করতে হবে। মানে ফোনের কোর ফিচারের সাথে যদি কোনো কিছু রিলেটেড থাকে তাহলে ডিরেক্ট প্যাকেজ ইনস্টল করে রিস্টার্ট করলে হয় না, প্ল্যাটফর্ম এক্সেপশন দেখায়, ঠিক আছে। তো এটা কাটার পর আমাদের প্যাথ প্রোভাইডার কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখানে যে কলামটা নিলাম, আমাদের চিলড্রেন নিব, এলিভেটর বাটনে ওই সেম আর কি, এখানে হলো গেট টেম্পোরারি শো টেম্পোরারি ডিরেক্টরি। তো এই যে অনপেস্ট ফাংশনটা আছে, এই অনপেস্ট ফাংশনে এখন আমরা টেম্পোরারি ডিরেক্টরি নেওয়ার ট্রাই করি, ঠিক আছে। এই বাটনের জন্য আমরা আরও দুইটা বাটন বানাবো, ঠিক আছে, আরও দুইটা বাটন বানাবো, এগুলো ছোটো ছোটো করছি, এটার করে এতটুকুই। তাহলে এখানে কি করব, যে আচ্ছা টোস্ট আমরা শিখছিলাম তাই না, টোস্ট প্রথম দিন শিখছিলাম না, তো আমার টোস্ট কি ইনস্টল করা আছে? হ্যাঁ টোস্ট ইনস্টল করা আছে। তাহলে আমরা এখানে জাস্ট টোস্ট শো করতে পারি, ফ্লাটার মানে জাস্ট দেখার জন্য যে আসলে পাতটা কোনটা, ঠিক আছে, এই জিনিসটা দেখার জন্য। অথবা আমরা স্ক্রিনের উপরও দিতে পারি। টোস্ট নিয়ে অত ঝামেলা না করি, এমনি সবার মাথা কালা ঘুরে, আমার অত দরকার নাই। এখানে জাস্ট করে দিব, এখানে একটা টেক্সট নেই, টেক্সট নিয়ে টেক্সটের মধ্যে রাখবো কি, এই যে ডিরেক্টরি যে পাথ আছে সেটা, কারেন্ট পাথ ইকুয়াল টু এমটি, নাথিং, ঠিক আছে। তাহলে টেক্সটের মধ্যে কি রাখবো, কারেন্ট পাথ, মানে ওটা জাস্ট শো করবো আর কি সবার উপরে। আর একে আমরা করি, অ্যালাইন দিয়ে র্যাপ করি যাতে মাঝখানে আসে, আর মেন এসিস, সরি এখানে মেন এসিস অ্যালাইনমেন্ট। এত কিছু দেখার দরকার নেই বারবার, আপনার মাথা আরও ঘুরবে। আমি চেষ্টা করতেছি সর্বনিম্ন মাথা ঘোরানোর জন্য, ঠিক আছে। টেক্সট হলো, আচ্ছা এলিভেটেড বাটন যেটা আছে আমরা করব কি, এই যে কারেন্ট পাথ আছে না, এই কারেন্ট পাথের ইয়াটা চেঞ্জ করব, ঠিক আছে। তা আমাদের এখানেও বললো কি যে তুমি যদি এই যে ডিরেক্টরি, আচ্ছা কারেন্ট পাথ আমরা স্ট্রিং না নিয়ে ডিরেক্টরি নিলেই তো হয়। আমরা এখানে স্ট্রিং না নিয়ে ডিরেক্টরি নিই, ডিরেক্টরি পাথ কোনো নাই, ঠিক আছে। সো এই ডিরেক্টরিটা হলো আমার এই যে পাথ প্রোভাইডারের একটা মানে ডিরেক্টরি বলে না যে ফোল্ডারগুলোকে, যে অমুক ডিরেক্টরিতে যাও তারপর এটা হয়, তো ওরা আর কি ওই ডিরেক্টরি ক্লাসটার নাম ওইটাই দিয়েছে। এখন এখান থেকে যদি আমি কারেন্ট পাথ ডট পাথ দিব এখানে, তাহলে এই যে এই কারেন্ট যে ডিরেক্টরিটা আছে তার পাথটা দেখাবে, তাই না। তাহলে এখানে আমরা কি দিব, নাথিং। এবং এই অনপ্রেস যে ফাংশন আছে, এই অনপ্রেস ফাংশনে আমরা এখানে দিব হলো কারেন্ট পাথ ইজ ইকুয়ালস টু অ্যাওয়েট গেট টেম্পোরারি ডিরেক্টরি। অ্যাওয়েট ইউজ করার জন্য এখানে তো এই ফাংশনে কী দেওয়া লাগবে, অ্যাসিং দেওয়া লাগবে। এই দুইটা আমরা পরে দিই, সবার মনে হয় মাথা গলা ঘুরতেছে, বুঝতে পারছি। তো কারেন্ট পাথ ডট প্যাথ,
তো কারেন্ট পাথ নয়, এখানে দিই হলো ডিরেক্টরি। তো হচ্ছে ডিরেক্টরিটা আমরা সেভ রাখতেছি। তো ওই ডিরেক্টরির মধ্যে কি রাখলাম, গেট টেম্পোরারি ডিরেক্টরি। ঠিক আছে, এখন আমরা এটা বিল্ড করি। তাহলে এটা আমাদের বিল্ড করার পর এখানে কী করবো, সেট স্টেট তাহলে হবে কি, টেম্পোরারি ডিরেক্টরিটা পাওয়ার সাথে সাথে এই যে টেক্সট আছে না, টেক্সটের যে পাথটা আছে, এই পাথটা কি উপরে শো করবে না, ওটা চেঞ্জ হয়ে যাবে যখনই ক্লিক করব। নাথিং থেকে কি হয়ে যাবে, টেম্পোরারি ডিরেক্টরিটা কোন পাথে আছে সেটা দেখাবে। বুঝতে অভিনয় বুঝবো, সেফ এরিয়া ইউজ করি পারিস না তুই, আর তুই এগুলা পরীক্ষা দিছিস যে পরীক্ষার করে তোর আউটপুট করে ভাষা পরীক্ষা দিচ্ছে না। এই যে এখানে দেখেন নাথিং দেখাচ্ছে, তাই না? তাহলে আমরা যদি শো টেম্পোরারি ডিরেক্টরিতে ক্লিক করি, এই যে একটা পাথ দেখাচ্ছে না, data/0com.example.hammertech, এটা শো করে নেই আমাদের, কারণ অথেন্টিক না তো। com.example তো হলো অন্য প্যাকেজ। তো স্ল্যাশ কি ক্যাশ, ক্লিয়ার এবার? তাহলে টেম্পোরারি ডিরেক্টরি, আমি তো বলছিলাম যে ওর ভিতরে দুইটা ফাইল থাকে, একটা হলো ক্যাশ আর একটা আরেক অন্য নামে ফাইল থাকে। তো এই ক্যাশটা ক্লিয়ার হয়েছে, এবার ক্যাশে সেভ থাকে। এখন হলো এই যে ডিরেক্টরিটা আছে, আমরা আরেকটা এলিভেটেড বাটন নিব, সেটার মধ্যে এই পরের যেটা আছে অ্যাপ্লিকেশন ডিরেক্টরি, সেটা দেখব। ঠিক আছে, তাহলে এখানে কি করব, গেট অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ডিরেক্টরি। তাহলে এটার নাম দিব হলো গেট ডকুমেন্টস শো অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ডিরেক্টরি। আমাদের জাস্ট কি করি, এইখানে ক্লিক করি, এই যে তাহলে com.example.flutter ডাটা ইউজার 0-র পরে এইটার 0 মানে কিন্তু অ্যান্ড্রয়েড, ঠিক আছে, 0 মানে অ্যান্ড্রয়েড। দেন হলো com.example.hammertech স্ল্যাশ কি অ্যাপ ফ্লাটার, অ্যাপ_ফ্লাটার নামে অ্যাপ্লিকেশন ডকুমেন্ট ডিরেক্টরিটা আছে, যেটা সাইজ ওই যে 58 মেগাবাইট আমরা দেখলাম একটু আগে, ওইটা। ঠিক আছে, আর আরেকটা আছে কি গেট ডাউনলোডস ডিরেক্টরি, তাই না? তাহলে আমরা এটার জন্য আরেকটা বাটন নিব, সেম এই যে তিনটা বাটন নিলাম আমরা। এখানে লিখবো হলো গেট ডাউনলোডস ডিরেক্টরি। ঠিক আছে, এখানে আবার কি দেখাচ্ছে, ডিরেক্টরি টাইপ ক্যান বি অ্যাসাইন টু এ ভেরিয়েবল টাইপ ডিরেক্টরি। ঠিক আছে, তাহলে যদি এটা যদি কি হয়, নাল হয়, তাহলে এমনি একটা ডিরেক্টরি বসায় দাও। পাথ দিব হলো নট ফাউন্ড। ঠিক আছে, এটা নাল চেক অপারেটর দিয়ে, যেহেতু এখানে এ কি রিটার্ন করতেছে, ডিরেক্টরি না, এ রিটার্ন করতেছে কি ডিরেক্টরি, তাহলে এখানে ডিরেক্টরি আমরা এখানে দিব কি যে নট ফাউন্ড, পাথ দিয়ে দিছি কি নট ফাউন্ড। ঠিক আছে, তাহলে শো ডাউনলোডস ডিরেক্টরি, এই যে ডাউনলোডস ডিরেক্টরি শো করছে, এই এমুলেটেড 0 android/data com.example.hammertech files স্ল্যাশ কি ডাউনলোডস। এটা হলো ওই অ্যাপের জন্য যে ডাউনলোডস ডিরেক্টরিটা আছে, সেই ডিরেক্টরিটা কী করছে এখানে শো করছে। ঠিক আছে, আর আমাদের যে ডাউনলোডস ডিরেক্টরি আছে সে নর্মালি মেবি সে করে মানে উপরেই থাকে নাকি, উপরে থাকে, কিন্তু অ্যাপের জন্য যে ডাউনলোডস ডিরেক্টরি ওটা কিন্তু ওই অ্যাপের ওই যে com.example-এর ভিতরেই থাকে, অ্যান্ড্রয়েডের ভিতরে থাকে, অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে। ঠিক আছে, তো এই তিনটা জিনিসই এখানকার, আর কিছু নাই এখানে। ঠিক আছে, কারণ আমরা এখানে ক্লিক করলে কি পাচ্ছি, এখানে ক্লিক করলে টেম্পোরারি পাচ্ছি, এখানে ক্লিক করলে অ্যাপ ফ্লাটার মানে অ্যাপ্লিকেশন ডকুমেন্ট ডিরেক্টরি পাচ্ছি, আর এখানে ক্লিক করলে ডাউনলোডস ফোল্ডারটা পাচ্ছি। ঠিক আছে।